বন্ধুরা কেমন আছেন সবাই? মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইয়ের শুভ কামনা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রূপসী পটল। পটল তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, তাই আজকে আমি একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে, নিরামিষ দিনে আমাদের সকলের চিন্তা থাকে কি রান্না করব। তাই সেই রকমই সবাইয়ের চিন্তা দূর করার জন্যই আজকে আমি নতুন এই রেসিপি নিয়ে এসেছি, রূপসী পটল। চলুন রেসিপিটা কিভাবে আমরা রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। রান্নার জন্য মা এখানে এখন বাটাবুটি পর্বটা সেরে নিচ্ছে। এখানে বেশ কিছুটা তিল নেওয়া হয়েছে, কয়েক টুকরো নারকেলের নেওয়া হয়েছে, আর একটু পনির না, এটা বাড়িতে ছানা কাটানো, কিছুটা ছানানো একসঙ্গে বেটে নেওয়া হবে এটা। আর খেতে এই রান্নাটা অপূর্ব। বেশ কিছুটা পটল গোটা গোটা কেটে নিয়েছি, একটু মুখ চিরে নিয়ে। দেখুন প্রথম থেকে আমরা কিভাবে রান্না করছি দেখুন। উনুনটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়েও দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আমরা সাদা তেল দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ তেল দিয়ে করতে পারেন। এটা গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে পটলগুলো ভেজে নিতে হবে খুব ভালো করে। এটা ঢাকা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে ভালো করে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ঠিক এই সময় পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে আমি একটা একটা করে তুলে নেব। এই ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দেবো, সাদা জিরে দিয়ে দেবো, হিং দিয়ে দেবো এর মধ্যে। এই হিংটা দেওয়ার জন্য কিন্তু নিরামিষ তরকারির টেস্টটা সুন্দর আসবে। টমেটো কুচি দিয়ে দেবো। তোমার আমি পটলে দিয়ে টমেটোর মধ্যে তেল ছেড়ে দিয়েছি, এর মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাতে তেল ছড়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। রাখা তিল, ছানা আর নারিকেল আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন কালারটা অপূর্ব সুন্দরী এসছে, মানে এমনি রূপসী পটল, তাই এখন থেকেই সেই রূপটা আমরা দেখতে পাচ্ছি। মশলা বাটা জলটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 1/2 চামচ স্বাদ হওয়ার জন্য চিনি দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা পুদিনা পাতা দিয়ে দেবো। মধ্যে একে একে দিয়ে দেবো। নিরামিষ দিনে এই রূপসী পটল একদিন হলেও বানাবেন। এটা কোনো অনুষ্ঠান বাড়িতেও নিরামিষ দিনে বানাতে পারেন, দারুণ খেতে। এবার একটু ঢাকা দিয়ে দেব। পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ছানাটা দিয়ে দেব। কিছু ছানা বেটেছিলাম আর কিছু ছানা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। মধ্যে একটু ঘি দিয়ে দেবো। পুরো রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে। দেখুন একটু মাখা মাখাও করতে পারেন, শুকনো শুকনো করতে পারেন। দেখুন পুরো শুকনো হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব, হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন রূপসী পটল কিভাবে কত সহজে বানালাম। নিরামিষ দিনে ঠিক বাড়িতে এভাবেই বানাবেন, অনুষ্ঠান বাড়িতেও বানাতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।